এটা ছিল ঈদ উল আজহার আগের রাত। গ্রামের সব মানুষ তখন ঘুমিয়ে পড়েছে। মেঘাচ্ছন্ন আকাশে চাঁদের আলো ফিকে। এমন এক রাতে রিয়াদ, গ্রামের যুবক, সিদ্ধান্ত নীল কোরবানির গরুর জন্য ঘাস কাটতে যাবে। সে একা একা ঘাস কাটার জন্য বনের পথে রওনা দিল। বনের মাঝে পৌঁছালে রিয়াদ অনুভব করল কিছু একটা অস্বাভাবিক। ঝিঝি পোকার শব্দ থেমে গেছে, হাওয়া বইছে না, সবকিছু থমথমে। হঠাৎ করে একটা ঝোপের আড়াল থেকে একটা কুকুরের মতো কিছু বেরিয়ে এলো। রিয়াদ দেখতে পেল সেটা কুকুর নয়, বরং একটা ভয়ঙ্কর প্রাণী। তার লাল টককে চোখ আর ধারালো দাঁত দেখে রিয়াদ বুঝতে পারল যে এটা কোনো সাধারণ প্রাণী নয়। প্রাণীটা রিয়াদের দিকে এগিয়ে এলো, আর রিয়াদ ভয়ে পেছাতে লাগলো। হঠাৎ সে শুনল একটা কান্নার শব্দ, যেন কেউ খুব কষ্টে কাঁদছে। রিয়াদ সাহস করে সেই দিক থেকে এগিয়ে গেল। সে দেখতে পেল এক বৃদ্ধা, শরীরে রক্ত আর কাঁপছে। বৃদ্ধা বলল, বাঁচাও আমাকে। আমার সন্তানদের এই বনে কোরবানি দেয়া হয়েছিল অনেক বছর আগে, সেই অভিশাপ আজও কাটেনি। রিয়াদ অবাক হয়ে বৃদ্ধার কথা শুনল। সে বুঝতে পারল এই বনটা অভিশপ্ত, আর এই প্রাণীগুলো সেই পুরনো কোরবানির আত্মা। রিয়াদ তাড়াতাড়ি বনের পথ ছেড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু যেখানেই সে যেত সেই প্রাণীটা তার পিছু নিত। রিয়াদ যখন বুঝতে পারল সে আর পালাতে পারবে না, তখন সে নিজের বিশ্বাসে ভরসা করে কোরআনের আয়াত পড়তে শুরু করল। তার পড়ার সঙ্গে সঙ্গে প্রাণীটা ছটফট করতে লাগল, আর কিছুক্ষণ পর সেটা অদৃশ্য হয়ে গেল। রিয়াদ তাড়াতাড়ি গ্রামের পথে ফিরে এলো, আর গ্রামের মানুষের কাছে এই অভিশপ্ত বনের গল্প শোনাল। সেই রাতের পর থেকে কেউ আর কখনো ঈদ উল আজহার আগের রাতে বনে যায়নি। গ্রামের মানুষরা বুঝতে পারল ঈদ শুধু আনন্দ আর খুশির জন্য নয়, বরং সেই সঙ্গে আমাদের অতীতের ভুল আর অপরাধের জন্য ক্ষমা প্রার্থনার একটি সুযোগ। ঈদের দিনে সবাই মিলে সেই বনের পাশে দোয়া করল যেন আর কখনো এমন ভয়ঙ্কর ঘটনা না ঘটে।